দেখতে দেখতে শীতকাল চলে গেল আর নিয়ে এলো গরমকাল। আর এই গরমের সময় বাজারে সহজেই পটল পাওয়া যায়। সেই পটল দিয়ে যদি নিরামিষ দিনে পটল ভাপা বানানো যায় তাহলে তো বাচ্চারাও চেটেপুটে খাবে। আজ আমি সেই ইউনিক রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তোমার কি রান্না হয়েছে দাও না। এই না পটল ভাপার রেসিপি বানিয়েছি। ভালো একটা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো খুব চটজলদি একটা নিরামিষ রান্না, পটল ভাপা। তাহলে বন্ধুরা দেরি না করে চলো দেখে নিই পটলের ভাপা বানানোর জন্য কি কি নিয়েছি। পটল ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম পটল, আগে থেকে ছাড়িয়ে ধুয়ে 2 পিস করে কেটে রেখেছি। 6টা কাঁচা লঙ্কা, 5 চামচ সর্ষের তেল, এছাড়া নিয়েছি 5টা কাজু বাদাম, 3 চামচ কালো সর্ষে ও অল্প সাদা সর্ষে, 3 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। সেই জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লবণ, এরপর পটলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, পটলটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। সেই জন্য কড়াটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। এবার আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তবে ভাজার সময় কোনো ঢাল না দিয়ে ঢেকে দেবো না, তাহলে পটল থেকে জল উঠতে পারে। দেখো বন্ধুরা, পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, এবার আমি পটল ভাপা বানানোর জন্য গোটা জিরে, পোস্ত, সর্ষে আর কাজু বাদাম একসাথে শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, গোটা মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভাপানোর জন্য রেডি করব। সেই জন্য একটা টিফিন কৌটো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এবার দিয়ে দেব বেটে নেওয়া মশলা। এবার আমি মশলা মাখানো বাটিটা ধুয়ে মশলাগুলো দিয়ে দেব। যাতে মশলাগুলো নষ্ট না হয় সেই জন্যই আমি এরকম করলাম। এবার দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্য দিলাম যাতে কালারটা ভালো হয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি মশলাগুলোকে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি পটল ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে একটু তেল বেশি দিতে হয়। এবার ওপর থেকে লঙ্কাগুলো সাজিয়ে দেব। এরপর টিফিন কৌটোর মুখটা দিয়ে ঢেকে দেব ভাপে বসানোর জন্য। এবার আমি একটা পাত্র নিয়েছি, যার মধ্যে চাকতিটা বসিয়ে দেব। কড়ার মধ্যে চাকতি বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল।
বন্ধুরা বেশি জল দেব না, এমনভাবে জল দেব যাতে টিফিন কৌটো মুখ পর্যন্ত না যায়, কারণ জল ঢুকে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দেব ভাপানোর জন্য। গ্যাসটা অন করে দিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে টিফিন কৌটোটা নামিয়ে নেব। এবার টিফিন কৌটোটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। টিফিন কৌটোটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব পটল ভাপা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, পটল ভাপা দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। চটজলদি নিরামিষ পটল ভাপা পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আমার এই নিরামিষ ইউনিক পটল ভাপার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।